কিছুদিন ধরে একটি ট্রেন্ডিং ভিডিও ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতে তোলপাড় শুরু করেছে। সেটা হচ্ছে এরকম মোবাইলের উপরে একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে সেটাতে হলুদের গুঁড়ো, লবণ এভাবে দিয়ে একটা ট্রেন্ডিং ভিডিও তৈরি হয়েছে। আমরাও ট্রাই করছি সেটা ট্রেন্ডিং ভিডিওটা তৈরি করার জন্য। হলুদ, লবণ সব কিছু কিন্তু সুন্দর মতো নিয়েছি। এখন এটা ট্রাই করব। বেশ কিছুদিন ধরেই ভাবছি করব করে আসলে করা হচ্ছে না। একবার ভাবছি যে থাক, দরকার কি অপচয়, এটা আসলে জিনিসটা ঠিক না। পরে ভাবলাম থাক, একটু মজাও হবে, এই কারণে করছি। আজকে আসলে সালমাপুর একটা ভিডিওতেও দেখলাম সালমাপু এটা করেছে, তো আমরাও ট্রাই করতেছি। দেখা যাক আমরা কতটুকু করতে পারি, তবে যেন বেশি অপচয় না হয় সেটাই চেষ্টা করব। একবারে রিলসের জন্য এবং ব্লগের জন্য মোবাইল স্ট্যান্ড সেট করে নিয়েছি, আর সেই সাথে আমার হাতেও আর একটা ফোন আছে। একটা ট্রেন্ডিং ভিডিওতেই যেন একদম সবগুলো আমরা কভার করতে পারি। এই তো আমরা এখন শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। লাইট আগে অফ করে নিচ্ছি। আগে একটু লবণ দিয়ে নিচ্ছি। তো লবণ দিয়ে দিল। ট্রেন্ডিং ভিডিও বলে কথা। এই যে হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়া দাও। ওয়াও, জাস্ট ওয়াও, আমার তো দেখেই মানে ভালো লাগছে। এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত কম দিচ্ছ কেন? 1 চামচ পুরোটা দিবা। এই তো অনেক সুন্দর মতো, কিন্তু এই যে হলুদের গুঁড়াটা কিন্তু অনেক সুন্দর মতো, একদম মানে এত সুন্দর লাগছে। জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু আসলে এত বেশি মানে সুন্দর, সেটা অনেক সুন্দর বলে বোঝানো যাবে না। অনেক বেশি সুন্দর লাগছে, কি সুন্দর ভাবে নিচে নামছে, দেখতে খুব বেশি ভালো লাগছে। আসলে যদিও কি বলবো, আসলে সৌন্দর্য এবং ভালো লাগাটাই সবার আগে। হয়তো ট্রেন্ডিং ভিডিওটা আমরাও করে ফেললাম, অনেক সুন্দর হয়েছে। এখন পর্যন্ত মানে পানির মধ্যে হলুদের গুঁড়োগুলো অনেক সুন্দরভাবে ভিতরে পড়ছে। এই যে দেখাচ্ছি, পড়ছেই। মানে অনেক সুন্দর লাগছে। প্রথম চান্সে হয়ে গেছে এবং আমরা 1 চান্সেই করে ফেলেছি। আগেই বলেছি আমরা অপচয় কম করব, যদিও আসলে এটা অপচয়ই বারবার বলছি। তারপর আসলে মানুষ ভালো লাগার জন্য মানে একটু তাদের সৌন্দর্যের জন্য অনেক কিছুই করে। আর তো আমরা কিন্তু এভাবে এটা করে নিলাম, অনেক বেশি সুন্দর হলো এবং একদম পারফেক্ট, এত বেশি সুন্দর হয়েছে। আমরা অনেক বেশি এনজয় করেছি, খুব ভালো লাগলো আমাদের কাছে। আর আগেই বলেছি আমি তো ওভাবে এই যে এপাশে রিলসের জন্য এবং ব্লগের জন্য মোবাইল সেট করে নিয়েছিলাম, সেটাও এখানে রেখেছি। ফাইনালি আবার একটু দেখাচ্ছি ট্রেন্ডিং ভিডিও করতে গিয়ে আমাদের কি কি প্রিপারেশন হলো। আব্বু এই পাশে আসো, এই পাশে আসো, এই পাশে আসো। আব্বু আমার পাশে আসো। এই তো এই দুইটা মোবাইলেও রেকর্ড করে নিয়েছি। পরবর্তীতে ব্লগে, রিলসে, ফেসবুকে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে আমাদের রিলসটা ফেসবুকেও দেখতে পারেন, আমরা শর্টসেও শেয়ার করব। আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, এত বেশি ভালো লাগলো এটা, মানে অন্যরকম। এখনো কিন্তু মানে নিচে পড়তেইছে, দেখার মতো। এই যে নিচে পড়ছেই, খুব ভালো লাগলো। আপু তোমার ভালো লেগেছে? তোমারও ভালো লেগেছে? সব ভালো লাগছে। আমরা কিন্তু পুরো রুমটা অন্ধকার করে নিয়েছিলাম, এখন লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। দেখি আপু, এই তো লাইটটা জ্বালিয়ে দিলাম, দেখাচ্ছি ফাইনালি। তবে আমরা কোনো ধরনের অপচয় করিনি, জাস্ট একবার করেছি, একবারেই হয়ে গেছে। এই তো এখন এটা রেখে দিচ্ছি। ধরো, হ্যাঁ মুখে নাও, মুখে নাও, মুখে নাও। এটা খাওয়া যাবে না। ট্রেন্ডিং ভিডিওর সাথে কয়েকটি রিলসও বানিয়ে নিচ্ছি, ফানি রিলস। না 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 না, এই বাবা এটা খাচ্ছ কেন? আসলে ভিডিওটি গত 1 সপ্তাহ আগের, তবে রিলসগুলো এবং শর্টসগুলো কিন্তু আমরা অলরেডি আপলোড করে ফেলেছি। যারা মিস করেছেন চাইলে আমাদের চ্যানেল এবং পেজে দেখে নিতে পারেন। ফানি ভিডিওগুলো আপনাদের কষ্ট করে দেখে নিতে হবে। তবে এখানে কিন্তু ফাইনাল যে ভিডিওটা, ট্রেন্ডিং ভিডিওটা, সেটা এখানে শেয়ার করছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক যেহেতু দিতে পারছি না, তাই আমি নিজে নিজেই মুখে মুখে বলছি, টিং 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 টাং 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 লা 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 লা। ব্যাকগ্রাউন্ড মিউজিক ইগনোর করবেন প্লিজ। তার চেয়ে চলুন আমরা যাই ভুরি
বনভোজ করতে। আসলে হুট করেই বের হলাম ছুটির দিনে, একটু বের না হলে তো হয় না, আর না হলে তো 7 দিন আবার সময় পাবো না, আবার নেক্সট উইকে সময়। তো যাই হোক, আমরা প্রথম এখানে এসেছিলাম নয়া টেস্টে, আমাদের মানে বড় পুলের যে আউটলেট, সেখানে বড় পুলের সবচেয়ে বড় আউটলেট, এবং এটা হচ্ছে রিসেন্টলি দিয়েছে। এখানে আসলে যাওয়া করে যাওয়াই হচ্ছিল না, তো আমরা আসলে এই কারণে আসলাম যে একটু নয়া টেস্টের এই আউটলেটটা দেখি। এবং এখানে কিন্তু আমরা লাচ্ছি খাওয়ার টার্গেটে এসেছিলাম। তার আগে আমি কিন্তু তাপসির আম্মুকে সারপ্রাইজ দিয়ে বলেছিলাম যে আজকে চলো গ্রিল নান খাবো। আসলে ভাবতেই পারিনি আমি এরকম অফারটা করব, তবে ওর কিন্তু খেতে অনেক ইচ্ছে করছিল। একেই বলে গুড হাজবেন্ড, আমি কিন্তু ওর মনের ভাষা বুঝতে পেরেছিলাম, এই কারণে কিন্তু ওকে অফার করেছিলাম। তো আমরা নয়া টেস্টে শুধু গেলাম যে একটু দেখি কি অবস্থা, কেমন করছে জায়গাটা, কেমন ভিতরে কেমন। তারপরে আমরা মুঘলে চলে এসেছি, মুঘলে আমরা গ্রিল নান খাবো। কেন এমন করছো? এই মুঘলে আসলে তোমার এরকম ক্ষুধা লাগে? ও আচ্ছা, চলো উপরে যাই, খাই খাপুস করে। এর আগে পালকির গ্রিল নান খুব বেশি খাওয়া হয়েছে, তবে মুঘলেরটাও মজার। আমরা মুঘলে আসলাম, তো মুঘলের উপরে এখানে কিন্তু অনেক সুন্দর এবং নিরিবিলি সুন্দর জায়গা, এখানে আমরা বসেছিলাম। তবে ওরা বলেছিল যে এখানে কিন্তু চাইনিজ আইটেম হবে, গ্রিল নান নিচে হবে। তো আমরা যখন নিচে যাচ্ছিলাম তখন ওরা বললো ঠিক আছে এখানেই বসেন, আমরা নিয়ে এসে দিচ্ছি। যাইতে নিছিলাম, বাট ওনারা বললো উপরে বসেন, উপরে নিয়ে এসে দিচ্ছি। সো আমরা আবার উপরে বসেছি আর গ্রিল নানের অপেক্ষায় আছি। সবসময় পালকিরটাই তো খাই, তো আজকে টেস্ট করার জন্য আসলাম। বাবা তুমি কি খাবে? বাবা কিছু বলো না প্লিজ, তুমি কি খাবে? কিছু বলো না বাবা। তুমি না ইউটিউব দেখার বলে এটা খাবে, এটা কি খাবে? তো তারপরে তারা নিয়ে এসে দিচ্ছে, আমরা মোটামুটি বেশ মজা করেই খেলাম। এখানকার গ্রিল নানটা অনেক বেশি ভালো লেগেছিল, আর আমরা কিন্তু সবাই মিলে একটা কোয়ালিটিপূর্ণ টাইমও স্পেন্ড করলাম। আমরা যারা চাকরিজীবীরা পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেড়ে দূরে থাকি, মোটামুটি একাই থাকতে হয়, একা বাসায় থাকা। যেহেতু আমরা ছেলেরা জব করতে গিয়ে দিনের ম্যাক্সিমাম টাইমটা আমরা অফিসেই কাটিয়ে ফেলি, সকালবেলা তাড়াহুড়া করে যাই, আসতে আসতে অনেক বেশি রাতও হয়ে যায়, বউ বাচ্চাকে সেভাবে টাইমই দেওয়া হয় না। একমাত্র ছুটির দিনটাই আমাদের হাতে সুযোগ থাকে, সেই ছুটির দিনটাও যদি একটু বউ বাচ্চাকে সময় না দেওয়া যায়, একটু কোয়ালিটিপূর্ণ টাইম কাটানো না যায়, তাদেরকে নিয়ে যদি একটু বের না হওয়া হয়, তাহলে আসলে জিনিসটা ভালো হয় না। বিশেষ করে বউ বাচ্চার সাথে একটু অবিচার করা হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিজেদের ভালো থাকাটা সবচেয়ে বেশি জরুরি। যেখানেই থাকি, যেভাবেই থাকি, নিজেকে ভালো রাখতে হবে। যে যেটাই বলুক, যে যেটাই করুক, আসলে এই যুগে কেউ কারোর ভালো দেখতে পারে না, তাই ইচ্ছে করেই তাদেরকে নিয়ে অনেক রকম কথা বলবে, তাদেরকে কটাক্ষ করে অনেক কিছুই করবে, তাদের দেখে হিংসায় জ্বলে পুড়ে মরবে। তাদের মরতে দিন, তারা জ্বলবে, এতেই আমাদের চলবে। এমনটাই ভেবে চিনতে আপনি নিজের ভালো লাগা, নিজের ভালো থাকাটা আগে বুঝে নিন। মুঘল রেস্টুরেন্টে আমরা চিকেন চাপ, চিকেন গ্রিল এবং নান রুটি নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা করে পেট পুরে খেয়ে নিয়েছি। তানু তো অনেক বেশি খুশি হয়ে গেছে, তার আর বাসায় গিয়ে রান্না করতে হবে না। মাঝে মাঝে এরকম ছোটখাটো খুশির কারণ কিন্তু হতেই পারি আমরা। মুঘলে খানা পিনার পর্ব শেষ করে আমরা নয়া টেস্টে গিয়েছিলাম লাচ্ছি খেতে, তবে দুর্ভাগ্যবশত এসে দেখি নয়া টেস্টে লাচ্ছি নাই, আর আমরা আর একটা আইটেম কিনতে চেয়েছিলাম, তো সেটাও শেষ হয়ে গেছে। নয়া টেস্টে এমনই হয়, এত মজার মজার খাবার যে পরে এগুলো আর খুঁজে পাওয়া যায় না, শেষ হয়ে যায়। এরপর আমরা বিগ বাজারে একটু ঢু মেরেছিলাম, তবে বিগ বাজারে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পছন্দ করা ছিল, গিয়ে দেখি সেটা সেল হয়ে গেছে। আসলে এমনটাই হচ্ছে কেন আজকে বুঝলাম না। তো বিগ বাজারে বেশিক্ষণ আমরা দেরি করিনি, এখন বাসার দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।